मिठा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाके में मिलकर गोले गुलजार होती है। তুমি তোমার অস্তিত্বকে যখন বিলিয়ে দিবা দেখবা অটোমেটিক মালিকের রহমত সেখানে গইরা গইরা পড়বে। দেখবেন বাজান জমির ভিতরে যেই জমিটা একটু থালা নেচা ওই জমির ভিতরে দেখবেন পানি অটোমেটিক যাইয়া জমা হয়। ওই একটা ধান লাগায় একটা গম লাগায় ওই গমটা দানাটা নিজের অস্তিত্বকে প্রথমে বিলীন কইরা দেয়। একটা বীজি মাটির ভিতরে রোপণ করে ওই বীজটার ভিতরে প্রথমে ওই বীজের থেকেই কিন্তু ধান হয় না, বীজের থেকেই কিন্তু ফসল জন্ম হয় না। বীজটা নিজের অস্তিত্বকে বিলায়া মাটির সাথে মিশা পইচা গইলা একাকার হইয়া যায়। সেখান থেকে সুন্দর একটা গাছ জন্ম নেয়। ঠিক যেই লোক নিজের দিলকে ভাঙ্গা দিতে পারবে, নিজেকে ছোট মনে করতে পারবে, কলবটাকে ভাঙ্গা আমার মালিকের কাছে একটু নিচু কইরা দিতে পারবে, আল্লাহ পাকের খাস রহমত ওই ব্যক্তির উপরে আমার মাওলার রহমত গড়ায়া গড়ায়া পড়বে। এই জন্য বাসা নিজেকে ছোট মনে করা লাগবে, দেলকে ভাঙ্গে দেওয়া লাগবে, সবসময় ছোট রাখা লাগবে। ছোট রাখবো কেমন? চুপ করে বসে দিকে মস্তককে নত রাখা লাগবে আমার মাওলার কাছে, নিজের মাথাকে নত রাখা লাগবে। এক শ্রেণীর লোক আছে গুনাহ করে তো করে, গুনাহ করে তো করে, আবার গুনার উপরে ইস্তেকামা, গুনাহ করে তো করে আবার গুনার উপরে কি পুরাপুরি ওইটার ভিতরে আছে না আমি এটা করতেছি এটা সঠিক, আমি যেটা করতেছি এটা কি সঠিক, এইটাকে বলা হয় গোরামি। এইটা সেইটা দেওয়া লাগবে। তো বাজান যে আয়াত তিলাওয়াত করছি আয়াতের উপর মুক্তাসার কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, মুমিন কারা? যারা ঈমান আনছে, আল্লাহ আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করছে, তারা কি মুমিন। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছে যে হে মুমিনেরা তোমরা আমি মাওলাকে বেশি ভয় করো। আল্লাহ কাদেরকে বলছেন? মুমিনদেরকে। একটু কথা বইলেন, হা হু বইলেন। কাদেরকে বলতেছে? মুমিনদেরকে বলতেছে। মুমিন কারা? যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করছে, না দেখেই বিশ্বাস স্থাপন করছে, এদেরকে বলা হয় কি ঈমানদার মুমিন। আল্লাহ মুমিনদেরকে বলতেছেন যে তোমরা আমি মাওলাকে বেশি ভয় করো। এবং আল্লাহ শর্ত দিয়ে বলতেছে, তাকিদ দিয়ে বলতেছেন খবরদার মইরো না, খবরদার মইরো না মুসলমান না হইয়া। শর্ত দিছে কি? কি না হইয়া মরার জন্য, কি না হইয়া মরতে না বলছে? মুসলমান না হইয়া মরতে কথা বইলেন না বলছে, মুসলমান না হইয়া কি বলছে? মরতে না বলছে। মুসলমান কাকে বলে বোঝার বিষয় আছে না? কোন কবি এক বলতেছেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমানি হইল গরদানকে ঝুঁকে দেওয়ার নাম, মস্তককে ঝুঁকে দেওয়ার নাম। ঘোড়া যেমনি ভাবে তার লাগাম গলার ভিতরে লাগাইয়া লাগামটা মালিকের হাতে সুপর্দ কইরা দেয়। মালিক ঘোড়ার লাগাম ধইরা যখন টান মারে ঘোড়া ওই জায়গায় থাইমা যায়। মালিক যখন ঘোড়ার লাগাম ঢিল দেয় ঘোড়া চলতে থাকে। ঘোড়ার নিজস্ব কোনো শক্তি নাই। মালিক যেই শক্তি, মালিক যখন ঘোড়ার লাগাম ঢিল দেয় তখন ঘোড়া চলতে পারে। ঘোড়ার কোনো নিজস্ব শক্তি নাই, শক্তি সব মালিকের হাতে।
ঠিক তদ্রূপ মুসলমানি হইল আমার আর আপনার গলার মধ্যে কালিমার রশি গলায় লাগাইয়া আল্লাহ আল্লাহর রসুলের হাতে ওই রশিকে সুপর্দ কইরা দেওয়ার নাম মুসলমানি হইল। আল্লাহ আল্লাহর রসুলের হাতে কালিমার রশিকে ছাইরা দেওয়ার নাম। কালিমার রশিকে কার হাতে ছাইরা দেওয়ার নাম? আল্লাহ আল্লাহর রসুলের হাতে। তার মানে হইল ঘোড়া ঘোড়ার শক্তিতে চলতে পারে না। ঘোড়া মালিক যখন লাগাম দুইটা টান দেয় তখন ঘোড়া কি করে? থাইমা যায়। ঘোড়ার নিজস্ব কোনো শক্তি নাই। ঠিক তদ্রূপ একটা মানুষ যখন মুসলমান হবে তার ঈমানের রশিকে কালিমার রশিকে আল্লাহ আল্লাহর রাসূলের হাতে ছাইরা দেওয়ার পরে তার কোনো নিজস্ব আর কি নাই? শক্তি নিজস্ব আর কোনো শক্তি নেই। আল্লাহ আল্লাহর রাসূল যে হুকুম করছে সেই হুকুম অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে সিরাতে সুরাতে আমলে প্রত্যেকটা কাজে পরিণত করা। মন মতো কিছু চালানো যাবে না। আর আমরা এমন একটা ধর্মের অনুসারী, আমরা এমন একটা ধর্মের অনুসারী যেই ধর্মটা গোটা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম। শুধু সর্বশ্রেষ্ঠই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি মাওলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামের বাইরে অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। ইসলাম ধর্মটা কেমন ধর্ম? পৃথিবীর ভিতরে বহু ধর্ম আছে যার ভিতরে সমস্ত একটা মানুষের পুরা জীবনের সমস্ত দর্শন কিন্তু সেখানে নাই। শিখ ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে। অল্প অল্প কিছু বিষয়ের উপরে সেখানে দর্শন দেওয়া হয়েছে। কিন্তু বাজান ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেই ধর্মের ভিতরে ব্যক্তিগত জীবন থেকে শুরু কইরা জন্ম থেকে শুরু কইরা মৃত্যু পর্যন্ত একেবারে কিয়ামত পর্যন্ত জান্নাতে পৌঁছা পর্যন্ত ইসলাম ধর্মের ভিতরে দর্শন আছে কিনা? জোরে কোন? ইসলাম ধর্মের ভিতরে আছে কি নাই? তাহলে আমার ব্যবসা কিভাবে চলবে? আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে? সামাজিক জীবন কিভাবে চলবে? আমার অর্থনীতি কিভাবে হবে? আমার রাজনীতি কিভাবে হবে? আমার সিরাত, আমার সুরাত, আমার মুআমালাত, মুআশারাত কিরকম হবে? ইসলামের ভিতরে আছে কি নাই? এই সমস্ত ব্যাপারে ইসলামের ভিতরে দর্শন আছে কি নাই? তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের হাতে কালিমার রশি লাগানোর পরে এখান থেকে আর বাহির হওয়ার সুযোগ নাই। যেহেতু ইসলামটা পূর্ণাঙ্গ ধর্ম, এখান থেকে আমাকে পরিপূর্ণ ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। অন্য ধর্ম দেখেন, হিন্দু ধর্মের অবস্থা কি? তারা শুধুমাত্র কিছু দর্শন দিচ্ছে যে এই করো, এই করলে তোমরা স্বর্গে থাকবা, আবার এটা না করলে নরকে যাবা, এরকম দর্শন আছে, তাই না? তাদের অর্থনৈতিক কোনো কিভাবে অর্থনীতি চলবে এরকম কোনো দর্শন আছে? এরকম কোনো ক্যাটালগ আছে? নাই। বৌদ্ধ ধর্ম নাই। পূর্ণাঙ্গ একমাত্র ধর্ম ইসলাম, যার ভিতরে মানুষের জন্ম থেকে শুরু করে একবারে মৃত্যু পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত দর্শন সেখানে দেওয়া আছে। এই জন্য যারা মুসলমান, যারা আল্লাহ আল্লাহর রাসূলের হাতে নিজের রশিকে কালিমার রশিকে লাগাইয়া সুপর্দ করার মতো সুপর্দ করতে পারছি, তারা কোনো অবস্থাতেই বাহিরে, ইসলামের বাহিরে অন্য কোথাও যাওয়ার কি নাই? সুযোগ নাই। এই জন্য আমার বাজানদের বলে, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। এর বাহিরে আপনি যাবেন, আমার বয়ান তাদের জন্য যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য। যারা বিশ্বাস করেন না বা সন্দেহ করেন যে আল্লাহ আছে, কবর আছে, মরার পরে কি আরেকটা জগৎ আছে কিনা নাই, এমন যাদের ভিতরে সন্দেহ, কিয়ামত হবে কি হবে না,
এমন যাদের ভিতরে বাজান সন্দেহ আছে, তাদের জন্য আমার কি নাই, কোনো নসিহত নেই। কিন্তু বাজান যারা নাকি ঈমানদার, যারা নাকি ঈমান আনছেন, তাদের জন্য আমার নসিহত, তাদের জন্য আমার বয়ান। যারা ঈমান আনছেন তাদের জন্য আমার বয়ান। যারা বিশ্বাস করছেন যে কোরআন সত্য, কোরআনের ভিতরে যা বলছে তা সত্য, এটা যারা বিশ্বাস করছেন তাদের জন্য আমার বয়ান। নাস্তিকরা তো আছে, যা দেখি না দুই নয় নয় তা বিশ্বাস করি না এই জীবনে, এমন নাস্তিকরা বলে কি বলে না? এখন আপনার অবস্থাও যদি ওই রকম হয়ে যায়, আপনার জন্য তো আমার বয়ান না। কোরআন সত্য, এই ব্যাপারে আপনাকে সত্যায়ন করা লাগবে। হাদিস সত্য, তাও বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে যা বলছে তার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাতে সুরতে আমলে, মুআমালাত মুআশারাত, প্রত্যেকটা ক্ষেত্রে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। এই জন্য আমার বাজানদের বলবো, যারা আমরা ঈমানদার, ইসলামের রশি গলার ভিতরে লাগাইছি, যারা আমরা আমার মাওলাকে বিশ্বাস করছি, তারা বিশ্বাস করার মতো বিশ্বাস করা লাগবে। কিছু মানব আর কিছু মানব না, তা হইতে পারে না। এই জন্য আমার বাজানদের বলবো, বাজান আমার মালিক কোরআন শরীফের শুরুতেই যেই কথাটা শুরুতেই বইলা দিছে, পৃথিবীর ভিতরে কোনো লেখক এমন কথা বলতে পারে নাই যে আমি বই লেখা দিলাম, আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই, আমার বইয়ের ভিতরে কোনো সন্দেহ নাই, এমন কথা কোনো পৃথিবীর লেখক বলতে পারে নাই। কিন্তু বাজানোরা, আমার মাওলা পবিত্র কালামের শুরুতেই এমন ভাবে বলছে, এমন ভাবে কালামের ভিতরে বলছে, আমার এমন কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, যার ভিতরে একটু সন্দেহরও অবকাশ নাই। পৃথিবীর ভিতরে যত গ্রন্থকার, যত লেখক বই লেখছে, তার বইয়ের শেষের পৃষ্ঠায় অথবা প্রথম পৃষ্ঠায় লেখা দেয়, আমার বইতে যদি কোনো ধরনের ভুল পাওয়া যায় আমাকে ধরায় দিবা, আমি পরবর্তী সংস্করণে শুদ্ধ কইরা দেব। কিন্তু আমার মালিক শুরুতেই বলছেন, লা রাইবা ফীহি যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমার এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার বাজানদের বলবো, বাজান আমার মালিকের কোরআন সত্য, কোরআন মিথ্যা হওয়ার ব্যাপারে কোনো প্রমাণ নাই। গোটা দুনিয়ার ভিতরে কেউ কোরআন মিথ্যা হওয়ার ব্যাপারে প্রমাণ মিলাইতে পারে না। এই দুনিয়ার ভিতরে যত দার্শনিক কোরআন নিয়ে গবেষণা করছে, বিভিন্ন ধর্মীয় কিতাব নিয়ে গবেষণা করলো, যারাই গবেষণা করছে তারাই কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবারে, পৃথিবীর ভিতরে একজন বড় গবেষক মরিস বুকাইলি, তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ নিয়ে রিসার্চ করলেন। তিনি বাইবেল নিয়ে রিসার্চ করে দেখলেন লন্ডনের বাইবেল এবং আমেরিকার বাইবেলের সাথে মিল নাই। তিনি রিসার্চ করলেন ইঞ্জিল, তাও রিসার্চ করে দেখলেন লন্ডনের ইঞ্জিলের সাথে আমেরিকার ইঞ্জিলের কোনো মিল নাই। তিনি রিসার্চ করে বিভিন্ন ধর্মীয় কিতাব দেখলেন। এত রিসার্চের পরে তিনি সর্বশেষ কোরআন নিয়ে রিসার্চ শুরু করলেন। কোরআন নিয়ে রিসার্চ করতে 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 এমন একটা অবস্থান তৈরি হইল, তিনি দেখতেছেন লন্ডনেরও কোরআন যেমন, সৌদি আরবেরও কোরআন তেমন, বাংলাদেশেরও কোরআন তেমন, আমেরিকারও কোরআন তেমন। তিনি দেখতে দেখতে এমন কোরআন যা কোনো মানুষের পক্ষে লিখা
সম্ভাবনা। কোনো পরিবর্তন তো নাই, একটা নক্তার পর্যন্ত পরিবর্তন ঘটে নাই। কোরআন রিসার্চ করতে করতে আল্লাহর বান্দা কালিমা পয়রা মুসলমান হয়ে গেল, কিন্তু বাজান তোমার আর আমার অবস্থা কি? তুমি আমি মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারলাম না, আমার মাওলার উপর পরিপূর্ণ ঈমান আনতে পারলাম না। তোমার চাইতে আমার চাইতে হতভাগা মুসলমান আর হইতে পারে না। এই জন্য আমার বাজানদের বলবো, পর্দার মা বোনদের বলবো, বাজান আমার মালিক কোরআনের ভিতরে বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে, ঈমান সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে হেরেমের সামনে দাঁড়ায় কাফেরদেরকে মেরাজের ঘটনা বর্ণনা দিতেছে। তিনি মসজিদের সামনে, হেরেমের সামনে দাঁড়ায় বলতেছে, গত রাত্রের কিছু সময়ের ভিতরে আমি মেরাজে গমন করছি, আমি 7 আসমানে ঘুরিয়ে আসছি, আমি জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসছি, মসজিদে আকসা থেকে ঘুরে আসছি। তিনি বিভিন্ন প্রমাণও দিছে। কাফেরেরা ঠাট্টা মারা শুরু কইরা দিছে। কাফেরেরা এমনিতেই তো আমার নবীকে নিয়ে সবসময় ঠাট্টা বিদ্রুপ করতে থাকতো। কাফেরেরা ঠাট্টা মারে, টিস্কারি মারে। এইদিকে আবু জাহেল লোক পাঠাই দিল, যাও যাও মুহাম্মাদের বন্ধু আবু বকরের কাছে, আবু বকরকে যাইয়া বলো, রে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ এতদিন যা বলছে এখন তার মাথাটা পুরাই খারাপ হয়েছে, নাউজুবিল্লাহ। এক লোক যাইয়া বলতেছে, ভাই আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ এমন উদ্ভট কথা বলছে, সে নাকি গতকালকে রাত্রে কিছু সময়ের ভিতরে জান্নাত জাহান্নাম 7 আসমান পর্যন্ত ঘুরে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই এই কথা কি আমার নবী বলছে? ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ এই কথা আমার নবী বলছে, তোমার নবী মুহাম্মদই বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো চিন্তা করলেন না। তিনি ডাক দিয়া কয়, আমার নবী মুহাম্মদ যদি এই কথা বলে তাহলে এর ভিতরে কোনো সন্দেহ নাই, সে ওই কিছু সময়ের ভিতরেই 7 আসমান জান্নাত জাহান্নাম দেখে আসছে। এইটার নাম হইল বিশ্বাস, এর নাম হইল ঈমান। বাজান যাদের ভিতরে এই সন্দেহ, হ্যাঁ মরব, মরার পরে জান্নাত আছে জাহান্নাম আছে, একটু সন্দেহ ঢুকছে, বাজান তোমার সন্দেহ, এই কোরআন সত্য, হাদিসও সত্য, এর ভিতরে কোনো সন্দেহর অবকাশ নাই। এই জন্য আমার বাজানদের বলবো, বাজান যাদের ভিতরে সন্দেহ তৈরি হয়েছে, সন্দেহ দূর করা লাগবে, কলবটাকে পবিত্র করা লাগবে। কারণ বাজান দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে থাকতে পারবো না। আমার মালিক শর্ত লাগাইছেন, খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক শর্ত লাগায় নাই, খবরদার তোরা পীর না হইয়া কেউ মরিস না। আমার মালিক শর্ত লাগায় নাই, পরমিয়া না হইয়া মইরো না। আমার মালিক শর্ত লাগায় নাই, চেয়ারম্যান না হইয়া মইরো না, টাকার মালিক না হইয়া মইরো না। এমন কোনো শর্ত লাগায় নাই। আমার মালিক শর্ত লাগাইছে, মুসলমান না হইয়া মইরো না। বাজান মুসলমান না হইয়া যদি মরেন, ওই কবরের অবস্থা, কবর আর কবর থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই কবর কারো কারো জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারো জন্য জান্নাত হবে, আবার কারো জন্য জাহান্নামের একটা গুন্ডি, জাহান্নামের একটা চুলা হয়ে যাবে। বাবা কোরআন সত্য,
হাদিস সত্য, মইরা দেখো সত্য না মিথ্যা। এই জন্য আমার বাজানদের বলবো, ইমান মজবুত কইরা মাওলার কবরে যান। কবরে কোনো দলাদলি নেই, কবরে কোনো পরিচয় নাই, কে কোন দলের লোক, কে কোন মতের লোক, আপনি কোন বংশের লোক ছিলেন, আপনি ধনী ছিলেন না গরিব ছিলেন, আপনি বড় মেয়া ছিলেন না ছোট মেয়া ছিলেন, এমন কোনো প্রশ্ন কবরে হবে না। কবরে প্রশ্ন হবে তিনটা। এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। তখনই উত্তর দিতে পারবা রব্বি আল্লাহ। যখন দুনিয়ার ভিতরে রবকে চিনে মাওলার কবরে যাইতে পারবেন, তখন যায় জবান থেকে বের হবে রব্বি আল্লাহ। আর যখন রবকে না চিনবেন, রব্বি আল্লাহ বলতে পারবেন না, বলবেন হা হা লা আদরি। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এই জন্য আমার বাজানদের বলবো, দ্বিতীয় নাম্বার কবরে প্রশ্ন হবে মান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আমি প্রথমেই বলছি ইসলামের ব্যাপারে কথা, প্রথমেই আমি বলছি রে বাবা, যখনই তুমি গলার ভিতরে ইসলামের রশি গলায় লাগায় নিতে পারবা, তখনই বলতে পারবা দিনিয়াল ইসলাম। আর এই দিন ইসলামের গল রশি যদি গলায় না লাগাও, আব্রাহাম লিঙ্কন মাওসুদুন লেনিনের থিওরি যদি গলার ভিতরে লাগাও, সেখানে যাই আর বলতেও পারবা না দিনিয়াল ইসলাম। সেখানে বলবা হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তৃতীয় নম্বরের প্রশ্ন হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিকে, আমার নবীকে চিনতেই খা যদি তখনই তুমি আমার নবীর ব্যাপারে বলতে পারবা এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হইল সরদার দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বাজান যদি নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে না পারো, তাহলে আর আমার নবীর পরিচয় দিতে পারবা না, উপায় বুঝি হবে। এই জন্য আমার বাজানদের বলবো, কবরের কামাই দুনিয়ার থেকে কইরা কবরে যাও, ইমানকে মজবুত কইরা তারপরে মাওলার কবরে যাও। কবরে যায় কোনো পরিচয় নাই, কবরের মাটি শুধু দেখবে দুইটা জিনিস, কার ভিতরে ইমান আছে, ইমান অনুযায়ী নেক আমল আছে, এর বাহিরে কোনো পরিচয় কাজ হবে না, এর বাহিরে কোনো জিনিস আপনার কোনো জিনিসের তদবির কাজ হবে না। এই জন্য বাজান দুনিয়ার থেকে কবরের তদবির কইরা যাওয়া লাগবে। যেই মামলার তদবির না ওই মামলার খালাস নাই, যেই মামলার তদবির না ওই মামলার খালাস নাই। এই জন্য বাজানদের বলবো, দুনিয়ার থেকে আখেরাতের মামলার তদবির কইরা যাওয়া লাগবে। আখেরাতের 5টা মামলা, এই 5টা মামলার প্রস্তুতি দুনিয়ার থেকে নিয়ে যাওয়া লাগবে। আমার মালিকের চিহ্নে, আমার মালিকের পরিচয় নিয়ে, আমার মাওলার মোহাব্বত ভিতরে ঢুকায়া তারপরে মাওলার কবরে যাও। আর মালিকরে যদি না চিনো, কবরে খাতির রাখ। এই জন্য আমার বাজানদের বলবো, নিজের দিকে তাকান, নিজের দিকে তাকাইলেই মালিকের পরিচয় পাইয়া যাবে। আরে যারা আশেক, যাদের ভিতরে আমার মাওলার মোহাব্বত আছে, যাদের ভিতরে আমার মাওলার প্রেম আছে, তারা তো দূরে যাওয়া লাগে না, তারা যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলার পরিচয় দেখে, যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলার দেখতে পায়। তারা, তাদের অবস্থা এমন, তারা ডাইনে চায় তাও আমার মাওলায়, বামে তাকায় তাও আমার মাওলায়, পাহাড়ের দিকে তাকায় আমার মাওলায়, গাছের দিকে তাকায় তাও আমার মাওলায়,
हजार में तेरे रंगे बू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू। মাবুদ গো, যেই দিকে তোমাকে দেখি, যেই দিকে তাকাই, ওই দিকেই শুধু তুমি আর তুমি। পাহাড়ের দিকে তাকাই মাবুদ তুমি, জমিনের দিকে তাকাই দেখি মাওলা তুমি, গাছের দিকে তাকাই দেখি মাওলা তুমি, আসমানের দিকে তাকাই দেখি মাওলা তুমি। যেই দিকে তাকাই মাওলা ওই দিকেই তুমি। এই জন্য আমার বাজানদের বলবো, আমার মাওলারকে আগে চিনো, তারপরে মাওলার খবরে যাও। নিজের দিকে একটু তাকায় দেখেন আমার মাওলার পরিচয় তাকানোর সাথে সাথেই পাইয়া যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। একটু মাওলার সৃষ্টি নিয়ে ফিকির করেন, দেখেন মাওলার পরিচয় পাইয়া যাবেন। আরে আপনার নিজের দিকে তাকান, আপনার নিজের দিকে তাকাইলেই মাওলার পরিচয় পাইয়া যাবেন। আপনি আজকে সময়ের ব্যবধানে আপনি বড় মেয়ে হইছেন, আজকে আপনার শক্তি হইছে, আপনি এখন বড় মেয়ে হইলেন, আপনি আজকে চেয়ারম্যান সাহেব হইলেন, আপনি আজকে মেম্বার সাহেব হইলেন, এখন আপনি আমার মাওলাকে ভুইলা গেলেন। অথচ আপনি আপনার নিজের অস্তিত্বের দিকে তাকান, আপনাকে আমার মাওলা কিভাবে সৃষ্টি করলো। আমার মালিক কালামে হাকিমের ভিতরে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমার মাওলা বলতেছে, রে দুনিয়ার মানুষ, একটু তুই তোর অস্তিত্বের দিকে তাকায় দেখ, আমি মাওলা তোকে কিভাবে সৃষ্টি করলাম। আমার মাওলা বলতেছেন, আমশাজ, এক কাতরা ভেজাল যুক্ত পানি থেকে তোমাকে বানাইলো। তাও কেমন ভেজাল যুক্ত পানি, যেইটা সমাজের ভিতরে উল্লেখ করা যায় না, যেই নাপাক পানির কথা সমাজের ভিতরে সচরাচর বলা যায় না, অনুল্লেখযোগ্য এক নাপাক পানি, অনুল্লেখযোগ্য এক নাপাক পানি থেকে তোমাকে আমাকে আমার মালিক বানাইলো। সেই নাপাক পানির ভিতরে আমার মাওলা রক্ত বানাইলো, রক্তের ভিতরে গোস্তের টুকরা বানাইলো, হাড় বানাইলো, হাড়ের সাথে গোস্ত লাগাইয়া দিল। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোস্ত লাগাইয়া কত সুন্দরভাবে একটা আকৃতি বানাইয়া দিল। ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর একটা চেহারা বানাইলো। তুমি আজকে মানুষ বড় হয়ে গেলা, বড় ক্ষমতাধর হয়ে গেলা, সেই অস্তিত্বের কথা ভুইলা গেলা। তুমি কি ছিলা, কি থেকে কি হইলা। ভাগ্যের গুণে আজকে তুমি বড় মেয়া, ভাগ্যের গুণে তুমি আজকে টাকাওয়ালা, ভাগ্যের গুণে তুমি চেয়ারম্যান আর মেম্বার, ভাগ্যের গুণে আজকে তুমি বড় ক্ষমতাধর ব্যক্তি হইছ। কিন্তু তোমার অস্তিত্বের দিকে তাকাও, তুমি কি ছিলা। বাজান বয়ান করতেছি খান সুখের জন্য না, একটু দিলের কলব দিয়া শুনেন, একটু দিল দিয়া শুনেন, বোঝার চেষ্টা করেন, একটু কলমের ভিতরে কথাগুলো ঢুকানোর চেষ্টা করেন। আমার মালিক সেই সুন্দর আকৃতিতে তোমাকে দুনিয়াতে পাঠাইলো। তোমার শরীরটা এমন ক্লান্ত, তুমি তোমার মার পাশে শুয়ে রইছো, তোমার মার শরীরটাও ক্লান্ত, তোমার মার হাতটা তোমার মুখের উপর পইরা গেলে তুমি যাইয়া বলতে পারো না, মাগো তোমার হাতটা আমার মুখের উপরে পইরা গেছে, হাতটা একটু সরাও, আমি দম ফালাইতে